বন্ধুরা আসসালামু আলাইকুম, ড্রিম কিচেনে স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো কাঁঠালের গুড়। একটা কাঁঠাল ধরে রুয়া উঠিয়ে রস সেঁকে নিয়ে গুড় বানাবো। অজানা একটা জিনিস, অজানা একটা জিনিস। এর আগে জানতাম না, এই প্রথম জানলাম। প্রথম জানিয়ে প্রথম বানাইছি, প্রথমে খুব সুন্দর হয়েছে। রুয়াগুলো সম্পূর্ণ উঠোই নেব। রুয়াগুলো সব উঠোই নিয়ে বন্ধুরা কাঁঠালের বিচি, কাঁঠাল তো উঠানো হয়ে গেল। এখন বিচিগুলো সব সুন্দর করে বেছে নেব। বিচিতে তো রস আসবে না, শুধু ওই রুয়াতেই রস আসবে। তা বিচিগুলো সুন্দর করে বেছে নিয়ে তারপরে ওই চুন দিয়ে মাখায় রাখতে হবে 1 ঘন্টা। এভাবে কাঁঠালের রস বের করতে হবে, গুড় বানাতে হবে। এই প্রথম হলো কাঁঠালের গুড় বানাবো আজকে। পানে খাওয়া চুন তাই 2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কাঁঠালের সাথে মিশিয়ে মাখাতে হবে ভালো করে। কাঁঠালের আর রোয়াগুলোর ভিতরে ভালো করে চুনটা মিশে যাবে। মিশে যেয়ে তারপরে হলো ওই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 ঘন্টা। 2 ঘন্টা ঢেকে রাখার পরে তারপরে হলো ছাঁকতে হবে ন্যাকড়া দিয়ে। 2 ঘন্টা হয়ে গেছে, এখন ঢাকনাটা উঠে দেখি যে সুন্দর কাঁঠালের রস, অনেক রস বেড়েছে, কি সুন্দর অনেক রস বেড়েছে, আলহামদুলিল্লাহ। এবার সুন্দর করে এই কাঁঠালের রসগুলো সেঁকে নেব একটা নেটে করে। একটা নেট দিয়ে সুন্দর করে সেঁকে নেব। নেটটা বিছিয়ে নিলাম, নিয়ে এখনও অল্প অল্প করে নিয়ে রসটা সেঁকে নিতে হবে সুন্দর করে। আর ওই কাঁঠালটা শক্ত হয়ে গেছে, মানে ওর ভিতরে রস বেড়ে গেছে, আর ওই কাঁঠালটা শক্ত হয়ে গেছে। এখানে রসগুলো সুন্দর করে চিপে বের করে নেব। আর চিপা দিলেই গড়গড়ায় সব রস বের হয়ে যাচ্ছে। একদম সহজ, আপনারাও বাসায় বানায় দেখবেন। একদম সহজ পদ্ধতি, খুব ভালো একটা আইডিয়া কাঁঠাল দিয়ে গুড় বানানো। এই গুড় দিয়ে রুটিও খাওয়া যাবে না। 3 বের করে 4 বের করে চিপিয়ে নিয়েছি। বড় একটা কাঁঠাল তো, তাই এইভাবে চিপিয়ে নিলে অনেকগুলো রস বেরোবে না। 1 কেজির বেশি রস হবে না। তেরে আজ দিয়ে বেশ অনেকখানি গুড় হয়েছে। ভালো একটা নতুন একটা আনকমন জিনিস, খুব সুন্দর একটা জিনিস। সবাই আপনারা বাসায় ট্রাই করবেন। দেখুন একটা কাঁঠালে কতখানি রস হয়েছে, 1 কেজিরও বেশি রস হয়েছে। গামলাটা প্রায় টাপে টাপে, সুন্দর হয়েছে। এবার চলে যাব চুলায়। চুলায় যেয়ে জাল দেব সুন্দর করে। এবার চুলায় চলে এসেছে। এবার চুলাটা অন করে দেব, দিয়ে আস্তে আস্তে জাল দেব। এই যে ফেনা উঠেছে, ওই খেজুরের রসের মতো ফেনা উঠেছে। এখন এই ফেনাগুলো আস্তে আস্তে সব উপরেতে ফেলে দেবো। নইলে ওই চুন চুন দেওয়া তো, ওই চুনির রাগটা যাতে উঠিয়ে যায়। এভাবে উঠে ফেললে আর চুনির এই গ্যাসটা থাকবেন না। এই জন্যে আমি সব গুছাইয়ে একেবারে সুন্দর করে উঠে ফেলবো।
এটা মলা কয়। সব মলাগুলো উঠানো হয়ে গেছে, এখন জাল হতে থাক, আস্তে আস্তে জাল হতে থাক। পরিষ্কার হয়ে গেছে রস, তাঁত রসের মতো এখন হয়ে গেছে প্রায়, তাঁত রসের রং হয়ে গেছে। এতে ভালোই একদম গুড়ির মতো জাল হচ্ছে, খেজুরের গুড়ির মতো জাল হচ্ছে সুন্দর করে। আস্তে আস্তে গুড় হয়ে যাবে না, দেখেন কত সুন্দর শস্য ফুট। গুড় জ্বালাতে গেলে শস্য ফুট হয়, তাই সে শস্য ফুট এসে গেছে। এইভাবে জ্বালাই নেব, আরও একটু সময় লাগবে জালতি, আর একটু জাল হোক। একদম খেজুরের রস জ্বালালি যেরকম হয়, আবার সুন্দর একটা মিষ্টি বাসনাও বেড়েছে, যে সুন্দর একটা বাসনা বেড়েছে। আর এই যে রং হয়েছে কত সুন্দর, কাঁঠাল দিয়ে যে এত সুন্দর রং হয় আমি চিন্তাও করতে পারিনি। তাই প্রথম হয়ে গেছে প্রায়, এখন নামিয়ে নেব। এখন জ্বালাতে জ্বালাতে 1 কেজিরও বেশি রস কমিয়ে এইটুক হয়েছে। খেজুরের রসও এরকম অনেকগুলো জ্বালাই, অল্প একটু গুঁড়াই, এও তাই। তা এখন নামিয়ে নেব, সুন্দর একটা মিষ্টি বাসনা বেরোইছে। কিন্তু বাসনা গুড় খালি একটু কাঁঠালের বাসনা করছে। গুড়গুলো হয়ে গেছে আমার, এখন ঢেলে নেব একটা অন্য পাত্রে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের মতো এই রেসিপি এখানেই শেষ। আগামী পর্বে অন্য রেসিপি নিয়ে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।